অ্যানাবেল না লাবুবু, এই দুটি পুতুলের কোন পুতুলটি মানুষের ভবিষ্যতে ভয়ানক অভিশাপ ডেকে আনছে? লাবুবু চীন থেকে উৎপত্তি হলেও বর্তমানে সমগ্র দুনিয়া ছড়িয়ে পড়েছে এই ভাইরাল ডল। পুতুলটির সবথেকে খারাপ দিক হলো এটি ডেমনিক শয়তান শক্তি পাজুজুর অস্তিত্ব বহন করে চলেছে এবং এই অস্তিত্বই সমগ্র বিশ্বে এখন নিজের নেগেটিভ প্রভাব বিস্তার করছে। কিন্তু অন্যদিকে অ্যানাবেল বহু পরিবারে গিয়ে সেই পরিবারের সদস্যদের জীবনে অভিশাপ নিয়ে এসেছিল এবং প্রথমে উপহার হিসেবে আসলেও পরবর্তীতে সেই পুতুলকে সরাতে প্যারানর্মাল ইনভেস্টিগেটরের প্রয়োজন হয়। তবে সেটি ওয়ারেন্স অকাল্ট মিউজিয়ামে বর্তমানে থাকায় পুতুলটি কখনোই আর মানুষের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারবে না। তবে সম্প্রতি মিউজিয়ামে অ্যানাবেল পুতুলকে গার্ড দেওয়ার কাজের দায়িত্বে থাকা প্যারানর্মাল এক্সপার্টের রহস্যময় মৃত্যু ঘটেছে এবং এই ঘটনায় মানুষের মনে আবারও অ্যানাবেলের আতঙ্ক ফিরিয়ে এনেছে। অন্যদিকে লাবুবুর আসল অরিজিন রয়েছে অ্যানাবেলের বহু যুগ আগে এক রহস্যময় ফরেস্টে থাকা কালা জাদুকর এই পুতুলের মাধ্যমে বাচ্চাদের নিজের শিকার বানাতো। তবে আজকের লাবুবুর মধ্যে তার অস্তিত্ব না থাকলেও কোনো কিছুরই ডার্ক সাইড না জেনে সেটির ব্যবহার করা মোটেও ভালো না, যেহেতু অ্যানাবেল নিজে থেকে কারুর বাড়িতে পৌঁছতে পারে না এবং পুতুলটি একটি নির্দিষ্ট স্থানে বন্দী রয়েছে, তাই এর থেকে বিপদের আশঙ্কা অনেক কম। তবে লাবুবু বর্তমানে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়েছে মানুষের নিজের আগ্রহেই, তাই এটি অনেক বেশি ভয়ানক। আপনি যদি সুযোগ পান তবে কোন পুতুলটিকে নিজের বাড়িতে রাখতে চাইবেন, অ্যানাবেল না লাবুবু? কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এই পুতুলটিকে আপনাদের কেমন লাগে সেটিও জানাতে ভুলবেন না।